পশ্চাৎ দেশে ছিল শূল বেদনা। তা মান্ডব্য মুনি ধ্যান করতে পারতেন না, তপস্যা করতে পারতেন না, তার উঠতে জ্বালা বসতে জ্বালা। শূল বেদনা নিয়ে মান্ডব্য মুনি সাধনার দ্বারা সশরীরে জমা হয়ে গেছে। গল্প নয় কিন্তু, যাতে একটু ফুচকা খেয়ে আয়, যা খিদে পেয়েছে, ফুচকা খেয়ে আয়, যা খিদের চোখে গল্প বেড়ে গেছে। নেই কোনো খাবার দাবার নেই, মেলা খেলা বসে খেয়ে আয় না বাবা, 3 ঘন্টা খেয়ে আয়, তারপর এসে তা মালাবতী মান্ডব্য মুনি না সত্যি এত ছোট ছোট বাচ্চারা এরা যে আগ্রহ নিয়ে বসেছে এখানে, এটাই আমাদের কাছে আনন্দ। আজকের দিনে ছোট বাচ্চারা তো কীর্তন আসলে বসতে চায় না, কিন্তু এরা কীর্তন শুনবে বলে এই আগ্রহটা নিয়ে যে বসেছে। আমাদের অনেকের মনের ধারণা কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, এ বয়সে শুনে কি করবো? ছেলেটা বিয়ে দিই, বাড়িতে সুন্দর লাল টুকটুকে বৌমা আনি, একটু লাঠি ঝাঁটা খাই, তারপর নয় কীর্তন শুনবো। এখন তাই যদি হবে, ভক্ত প্রহ্লাদ ভক্ত ধ্রুব কখন পেয়েছিল গোবিন্দকে? তাদের সাধনা তাদের ভজনা শুরু হয়েছিল মাতৃগর্ভ থেকে। বলছে না, মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয় সন্তান ভালো হতেই হয়। এখানে নিশ্চয়ই ভক্তিমতী মায়েরা আছেন, তাদের সংস্কারে আজকে ছোট ছোট বাচ্চারা এসে বসেছে এই হরিনাম যজ্ঞের অগ্রসর। তারা আগে এসে বসেছেন হরিকথা কৃষ্ণ কথা আস্বাদনের আগ্রহ নিয়ে, কিন্তু শিশুর স্বভাব, তারা তো কথা বলবেই। আমাদের উচিত ওদেরকে বুঝিয়ে কীর্তনে মনোনিবেশ করা। একটা কথা জানবেন মাগো, এই জগতে কোনো মা সন্তানের শত্রু হতে পারে? বলুন তো আপনারা। আপনারাও মা, আমিও একজন মা। এই জগতে কোনো মা কি সন্তানের শত্রু হয়? আজকে কিছু তত্ত্বপূর্ণ লীলা আমাকে আস্বাদন করতে বলেছেন। আমরা সাংসারিক জীবনের কিছু তত্ত্ব আস্বাদন করব, যে তত্ত্ব আস্বাদন করলে পরে আমাদের সংসার জীবনে, সংসারটাকে সুন্দর করতে গেলে আমাদের প্রয়োজনে লাগবে, কাজে লাগবে। এই জগৎ সংসারে কোনো মা কি সন্তানের শত্রু হয়? শাস্ত্র বলছে হয়। তখন জানো, সন্তানের সুশিক্ষার সময় যে মা সন্তানকে প্রশ্রয় দিয়ে দেয়। ছেলে অন্যায় করছে, ও আজ করছে কাল ঠিক হয়ে যাবে, আমার ছেলে ভুল করতেই পারে না, তাই তো? আমরা যখন স্কুলে গিয়ে মাস্টারের হাতে মার খেতাম, পিঠ লাল হয়ে যেত, হাত লাল হয়ে যেত। বাবার কাছে যখন নালিশ করতে এলাম, দেখো আমার হাতটা কেমন লাল হয়ে গেছে, বাবা উল্টে আমাকে শাসন করেছে, তুমি অন্যায় করেছো। মাস্টার শাসন করেছে উল্টে আমার কাছে, তার নামে নালিশ করছো, সে উল্টে আমাকে মারতে এলো। আর আজকের দিনে ছেলে যদি বাবাকে নালিশ করে মাস্টার বেড়েছে বলে, বাবা উল্টে দৌড়ায় লাঠি নিয়ে আমার ছেলের গায়ে হাত, আমার ছেলের গায়ে হাত। আমার ছেলে অন্যায় করতেই পারে, গায়ে হাত। যেদিন থেকে মাস্টারের হাত থেকে ওই লাঠিটা খসে পড়ে গেছে না, সেই দিন থেকে সন্তান আর সন্তান তৈরি হতে পারছে না। সন্তান পালনের তৈরি করার কিছু নিয়ম আছে, শাস্ত্র বলছে লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়য়েত প্রাপ্তি ষোড়শী বর্ষতি পুত্রাং মিত্র পদাচনা। একটা সন্তানকে কখন কি শিক্ষা দেবেন শাস্ত্র শিখিয়ে দিচ্ছে। লালয়েত পঞ্চবর্ষাণি, ছেলের জন্ম থেকে 5 বছর পর্যন্ত, জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত ছেলেকে গায়ে হাত দিয়ে মেরে ধরে শাসন করা চলে, তাকে বোঝাতে হবে।
এটা ভালো, ওটা মন্দ, এটা করো না, এটা করো, বুঝিয়ে তাদেরকে পথে আনতে হবে। তারপর আমি বলছি না 10 বছর তাই 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত, কত বছর হলো? 15 বছর। 5 বছরের পর থেকে ওই যে 10টা বছর, এটা হলো সঠিক শিক্ষার সময়। তখন বোঝাতে হবে এটা অন্যায়, এটা ভুল, এটা ঠিক, শাসন করতে হবে, দরকার হলে প্রয়োজনে হাতে লাঠি ধরতে হবে। আর সেই সময় শিক্ষাতে যদি আমার ঢিল দিয়ে দেওয়া হয়, ও আজ করছে কাল ঠিক হয়ে যাবে, এই চিন্তা যদি করেছি, তাহলে বৃদ্ধাশ্রম আমার কপালে একবারে স্বর্ণাক্ষরে লেখা আছে। দুর্যোধন একটার পর একটা অন্যায় করে চলেছে, একটার পর একটা অন্যায়। দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্মদেব বারে বারে ধৃতরাষ্ট্রকে সাবধান করছে, তোমার ছেলে অন্যায় পথে হাঁটছে, ওকে এখন থেকে লাগাম দাও, এই ছেলের দ্বারাই একদিন তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র, চোখে যেমন অন্ধ, তার পুত্র স্নেহটাও ছিল অন্ধের। আমার ছেলে অন্যায় করতেই পারে না, এই যে ভাব, সেই কারণে অত বড় বংশটা একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা জানবো মান্ডব্য মুনির কি পরিণতি হলো। শূল বেদনা নিয়ে মান্ডব্য মুনি সশরীরে চললেন স্বর্গধামে, যোগ মহারাজের কাছে সাক্ষাৎ করতে চলেছেন মান্ডব্য মুনি। হে ধর্মরাজ, তোমার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। আমি একজন মুনি, আমি তপস্যা করতে পারি না, সাধনা করতে পারি না, যজ্ঞ করতে পারি না, আমার উঠতে জ্বালা, বসতে জ্বালা। আমার পশ্চাতে দিয়েছে তুমি শূল বেদনা। কেন? কোন পাপে তুমি করেছো এ কাজ? বলো ধর্মরাজ। হে মুনিবার, নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় ওই জগৎ পিতা। তাই তো নিজের ভুলে নিজের পাপ, তাতে আমরা দুঃখ ডেকে আনি আর গোবিন্দের কাছে গিয়ে বলি, ঠাকুর সবার কপালে এত সুখ লিখেছ, আমার কপালে দুঃখ ছাড়া কিছু না। তা আপনি আগের জন্মে বাল্যকালে একটি ফড়িং ধরে তার পশ্চাতে কাঠি দিয়ে যন্ত্রণা দিয়েছে,
পাপে এই জন্মে আপনার পশ্চাতে সরিয়ে দেব না। মান্ডব্য মুনি বললেন, যখন আমি এ কাজ করেছিলাম আগের জন্মে, অপরাধ যখন করেছিলাম, তখন আমার বয়স কত ছিল? না, তখন আমার বয়স ছিল 5 বছর। হ্যাঁ, 5 বছরের একটা ছোট্ট শিশুর পাপ পুণ্য কোনো জ্ঞান কি থাকে বাবা বলুন? 5 বছরের একটা বাচ্চাকে আপনি আগুনে হাত দিতে বলবেন, সে চলে যাবে আগুনে। তার তো পাপ পুণ্য কোনো জ্ঞানই থাকে না, বিচার থাকে না, বিবেক থাকে না। আমি লঘু পাপ করেছি, তুমি গুরুদণ্ড করেছি। এই লঘু পাপকে গুরুদণ্ড দেওয়ার জন্য আমি তোমাকে দেব অভিশাপ। দাঁড়ান মনিবা, অভিশাপ দেওয়ার আগে আমি আপনার চরণে একটা নিবেদন জানাতে চাই। মুনি তো কখন কি বলে ফেলে, ভয়ে ভীত ধর্মরাজ হাত জোড় করে দাঁড়ায়। অভিশাপ আপনি আমাকে দেবেন বীর, কিন্তু 3টে অভিশাপ আপনি আমাকে কখনো দেবেন না। 3টে কুল, 3টে অভিশাপকে আমি বড় ভয় পাই। কি না, আপনি যেন কখনো আমাকে রাজা করে জন্ম দেবেন। আমি রাজা হতে চাই। রাজা হতে গেলে অনেক অন্যায় সহ্য করতে হয়। আমি রাজা হতে চাই। আপনি যেন কখনো আমাকে শূদ্র করে জন্ম দেবেন না। 2 আর 3 নম্বর কথা হলো, আপনি যেন কখনো আমাকে কুকুর কুলে জন্ম দেবেন না। মান্ডব্য মুনি বললেন, আমার কথা রাখো। আমার কথা অনুযায়ী আগে তোমার সংবিধানটা একটু পরিবর্তন করো। মন দিয়ে শোনো মায়েরা, সংবিধানটা তোমার একটু পরিবর্তন করে নাও। হে আজকের পর থেকে এই জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মানোর 5 বছর পর্যন্ত তাদের কোনো অপরাধ যেন যমরাজের খাতায় না লেখা হয়। ভালো করে জেনে নিন মায়েরা, এটা সত্য নিয়ম। আমি মান্ডব্য মুনি, আমি তোমাকে বললাম তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও ধর্মরাজ। আজকের পর থেকে জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মানোর 5 বছর পর্যন্ত তাদের কোনো অপরাধ যেন তোমার খাতায় না লেখা হয়। সেই জন্য 5 বছর পর্যন্ত কোনো শিশুর প্রমাণ নিতে নেই। তারা তখন ভগবান তুল্য। আর তুমি আমাকে বলেছো না 3টে কুল, 3টে অভিশাপ বর্জন করতে। যে 3টে অভিশাপকে তুমি ভয় পেলে ধর্মরাজ, আমার অভিশাপে ওই 3টে কুলেই যেন তোমার জন্ম হয়নি। মহারাজ যুধিষ্ঠির হয়ে যিনি জন্মগ্রহণ করলেন, যে রাজ সিংহাসনে বসলেন মহারাজ যুধিষ্ঠির, সেই মহারাজ যুধিষ্ঠির স্বয়ং ধর্মরাজ। শূদ্রকুলে হলো যার জন্ম, দাসী পুত্র, নাম হলো বিদুর। স্বয়ং ধর্মরাজ, জন্ম হলো দ্বিতীয়। আর একটা কথা বলে রাখি শোনো, 5 পাণ্ডবকে সশরীরে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে
যাচ্ছিল একটা কুকুর। কিছু ছবিতে দেখা যায়, দেখবেন, খুব রেয়ার, অনেকে হয়তো দেখে থাকবেন। পঞ্চপাণ্ডবকে শত্রুর পথে নিয়ে যাচ্ছে একটা কুকুর সশরীরে। সেই কুকুরটি হলেন স্বয়ং ধর্মনাথ। 3 কুলে জন্ম হয়েছিল তার, সাধুর অভিশাপে, মুনির অভিশাপে, যোগীর অভিশাপে। তাই এই জগতে সকল অপরাধের ক্ষমা হয় বাবা, কিন্তু বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, কোটি জন্ম ভজনেতেও পড়ে যায় বা। তাই বৈষ্ণবের চরণে অপরাধ নিয়ে আমাদের আজকের লীলা, অপরাধ ভঞ্জন লীলা। তাই তো পদকর্তা বলছেন, আহা বৈষ্ণবের হচ্ছে তাহি মন বৈষ্ণবের বৈষ্ণবের নাম সকলে নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে আমরা সবাই চলে যাব মুক্ত বৃন্দাবন ধাম স্বরূপ মধুময় ধাম নবদ্বীপের পথে। চলুন সকলে মিলে একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করে সবাই অবশ্য নবদ্বীপের